দুটি পালা আজকে নির্ধারিত করে দিয়েছেন, গুরু এবং শিষ্যর পালা। গুরুর ভূমিকায় রেখেছেন আমার বাবাজি শ্রদ্ধেয় কাজল দেওয়ান সাহেবকে, শিষ্যর ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। সময় খুব কম, কিন্তু কম সময়ের মধ্যে আমাদের জানতে হবে বেশি, কারণ অল্প সময়ের মধ্যেও যেন আমাদের আত্মার খোরাক হয়, সেই বিবেচনা আমাদের করতে হবে। যেহেতু এটা একটা গুরু দরবার, সেদিকে লক্ষ্য করে একটা দরবারের প্রথম হচ্ছে আদব রক্ষা। যার আদব রক্ষা নাই তার জন্য কোনো ইবাদত নাই। তাই আদবে এশকো জাগে মহব্বতের বাজারে, বেয়াদবি কেউ করো না কোনো অলি আল্লাহর দরবারে। আজিজি মিনতি নিয়া পীরের সাথে কথা কও, পীর যদি দাঁড়াইয়া থাকে তুমিও দাঁড়াইয়া যাও। তিল পরিমাণ কষ্ট কেহ দিও না তার অন্তরে, বেয়াদবি কেউ করো না আল্লাহর অলির দরবারে। যদিও আমার দ্বারা আদব রক্ষা যদি নাও হয়, আমার দ্বারা যেন কোনো বেয়াদবি আচরণ না হয়। যেহেতু আমাকে শিষ্যের পালা দিয়েছেন, একটা শিষ্যর গুরুর দরবারের প্রথম যে দায়িত্ব সেটা আগে পালন করতে হবে। গুরুকে দেখা মাত্র গুরুর কাছে মূল্যবান কথা যখন আমি জানবো, যখন বুঝতে চেষ্টা করব, তার কাছে কিছু চাইবো, চাওয়ার আগে গুরুকে দিতে হয় নজরানা। নজরানা না দিয়ে গুরুর কাছে কখনো গুরুত্বপূর্ণ আলোচনা রাখা যায় না। তাই আমি আমার শিষ্যর ভাব থেকে গুরু চরণে আমি একটি ভক্তি দিয়ে তার নজরানা তাকে দিয়েই আমি আমার গুরুত্বপূর্ণ আলোচনা তার কাছে রাখবো। এমন ভাবে গুরুর সাথে কথা রাখতে চাই, গুরুর কাছে জানতে চাই প্রকৃতপক্ষে একটা গুরুর দরবারে একটা শিষ্যর কেমন আচরণ হওয়া উচিত। সেটাই যেন আজকে আমার দিক থেকে সেটাই যেন তুলে ধরা হয়, আমি সেভাবেই চেষ্টা করব। তাই আমার গুরুর কাছে প্রথম একটি গান দিয়ে, গানের মধ্যে কিছু চাওয়া পাওয়া থাকবে, মুখে কোনো কথা আমি জানতে চাইব না। আশা করছি আমার গুরু যদি গানের জবাব গান দিয়ে দেয় দিবে, তার যেভাবে খুশি সেভাবে আসলে আমাকে দিবে। গুরু ধরি তোমার পা, আদি অন্ত ভেদের কথা কইলা আমার। গুরু ধরি তোমার পা, আদি অন্ত ভেদের কথা কইলা আমার। তুমি না বুঝাইলে কথা, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়। গুরু ধরি তোমার পা,
সেজদা তাই বলো আমায় নিরাকারে সেজদা হারাম বর্জক নিতে হয় কোন বর্জকে করবো সেজদা তাই বলো আমায় যদি বলো সেজদা করো মানুষ গুরুর পায় একটা মানুষ হইয়া মানুষকে কি সেজদা করা যায় যদি বলো সেজদা করো মানুষ গুরুর পায় মানুষ হইয়া মানুষকে কি সেজদা করা যায় কবে করছিল সেজদা কে কবে করছিল সেজদা দয়াল নবীর পায় আদি অন্ত ভেদের কথা ভেবে করো তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেবে করো গুরু তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেবে করো তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেবে গানের মধ্যে বললেন গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙে কও আমার তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় শুনেছি গুরু হয় যদি বেশ্যার নন্দন ভক্তের কাছে গুরু প্রতীত পাবন শুনেছি হাদিসে নবীর আহলে বায়াত নবীর বংশের উপর দিতে হবে হাত তোমার কোন বংশে জন্ম তাই বলো আমায় নবীর বংশের উপর হাত রাখতে হবে আমরা জানি আমার দয়াল নবীর 4 জন কন্যা সন্তান ছিল তার কোনো পুত্র সন্তান ছিল না আমাদের যারা পুরুষগণ আছে দেখা গেল তাদের যদি দয়াল নবীর যদি ছেলে সন্তান হইতো ছেলে দিয়েই তো বংশ বিস্তার হয় তাই না ছেলে দিয়ে বংশ হয় না তাহলে আমার দয়াল নবীর তো কোনো ছেলে ছিল না কোনো মেয়ে ছিল তার তাহলে দয়াল নবীর বংশের উপর যে আমরা হাত রাখবো আমরা দয়াল নবীর বংশটা কোথায় পাবো আপনি কি নবীর বংশে আপনি যদি দয়াল নবীর বংশে হয়ে থাকেন তাহলে আপনি দয়াল নবীর বংশে কি করে হইলেন কারণ নবীর বংশ ছাড়া বায়াত গ্রহণ করা যাবে না নবীর বংশের উপর হাত রাখতে হবে তাহলে আপনার কোন বংশে জন্ম আপনার বংশটা কি আপনি কি নবীর বংশে নাকি অন্য কোনো বংশে আপনি যদি নবীর বংশে হয়ে থাকেন তাহলে কিভাবে আপনি নবীর বংশ হইলেন গানের মধ্যে বললেন নিরাকারে সেজদা হারাম বর্জক নিতে হয় কোন বর্জকে করব সেজদা তাই বলো আমায় নিরাকারে সেজদা হারাম আবার আকারে সেজদা শিরক কি যে একটা বিপদে আছি তাহলে কেমন করে সেজদা করব কিভাবে সেজদা করব নিরাকারে সেজদা হারাম বর্জক নিতে হয় কোন বর্জকে করব সেজদা তাই বলো আমায় যদি বলো সেজদা করো মানুষ গুরুর পায় একটা মানুষ হইয়া মানুষকে কি সেজদা করা যায় একটা মানুষ হয়ে মানুষকে সেজদা করা যায় কিনা আর যদি যায় আমরা মেনে নিব কে কবে কোন দিন আমার দয়াল নবীর পায়ে সেজদা করেছিল আশা করছি আমার গুরুজি তিনি সুন্দরভাবে বলবেন ও গুরু হে গুরু হে যদি বলো পীর হয় আল্লাহ সেজদা করো তারে কুরআন পড়িয়া দেখি সূরা ইখলাসের ভিতরে যদি বলো পীর হয় আল্লাহ সেজদা করো তারে কুরআন পড়িয়া দেখি সূরা ইখলাসের ভিতরে জন্ম মৃত্যু আহার নিদ্রা ক্ষুধা তালার নাই আহার নিদ্রা এই জগতে ক্ষুধা তালার নাই গুরু দরবারে মুর্শিদকে সেজদা দিলে সেখানেও ফতুহার কোনো শেষ নাই
অনেক রকমের বাধা বিঘ্নতায় আমরা ভুগছি। আশা করছি আজকে যিনি আমার গুরুজি আমাদেরকে এমন একটা পথ দেখাবেন যাতে আমাদেরকে মানুষ মন্দ কথা না বলতে পারে। যদি বলো পীর হয় আল্লাহ, সেজদা করো তারে। কুরআন পড়িয়া দেখি সূরা ইখলাসের ভিতরে, জন্ম মৃত্যু আহার নিদ্রা খুদা তালার নাই, লা শরীক খালিকুল আমার আপে মালে সাই। আমার আল্লাহর জন্ম নাই, মৃত্যু নাই, তার কোনো আহার নাই, নিদ্রা নাই, কিন্তু আমার গুরুর তো জন্ম আছে, আমার কাজল চাঁদের তো মৃত্যু আছে, আমার কাজল চাঁদের বউ আছে, আমার কাজল চাঁদের পোলাপান আছে, সব আছে। তাহলে গুরু আল্লাহ হয় কি করে, এটা আমাদের বুঝতে হবে। আর যদি আল্লাহকে ছাড়া নাকি কাউকে সেজদা করা যাবে না, তাহলে এই বিষয়টা যেন আমার গুরুজি সুন্দরভাবে তুলে ধরে। শিষ্যপালা, আমি সেই ভাবটা রেখে আমি আরেকটি গান রেখে বসছি। আমার যত মনের জ্বালা, আমার যত মনের জ্বালা, সব করে জানাই আমার নগর চাই, তুমি ছাড়া আমার কেহ নাই, আমার সুরেশ্বরী।
আমাদের আজকের কর্তাপক্ষ থেকে গানের পালা নির্ধারণ করেছেন গুরু এবং শিষ্য। বাংলার প্রখ্যাত গায়িকা চন্দ্রা সরকার, উনি শিষ্য পক্ষ আলোচনা করবেন এবং আমি অধমকে গুরু পক্ষ বলতে বলা হয়েছে। মূলত পক্ষে গুরু আপনারা, গুরু দয়াল বাবা সাগর চান, গুরু সজীব চান, তারা গুরু, আপনারা গুরু। আপনাদের কথাগুলি আমি আমার মুখ দিয়ে উপস্থাপন করব। এর মাঝে অনেক ভুল ত্রুটি হতে পারে, নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমবারে পালা নিয়ে যে প্রশ্ন আমার কাছে রাখলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই আলোচনা হচ্ছে তার গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা খুলে ক আমায়। শুনেছি গুরু যদি হয় বেশ্যার নন্দন, ভক্তের কাছে গুরু পতিত পাবন। মেন মোগলটা একটু দিয়ে যাও বাবা, যাওয়ার আগে আরেকটু দিয়ে যাও। এখন এই কথাটি বলেই আমি, গুরু যদি হয় বেশ্যার নন্দন, ভক্তের কাছে গুরু পতিত পাবন। এভাবে রূপ সনাতন দুই ভাই ছিল সনাতন ধর্মী। এই রূপ সনাতন দুই ভাই রাধা কৃষ্ণ যুগল মূর্তি দর্শনের জন্য রওনা হয়েছে। তারা যুগল মূর্তি দেখবে। পথিমধ্যে যখন বাহির হলেন, ঘর থেকে বাহির হয়ে কিছু দূর হেঁটে গিয়ে দেখে একটা বেশ্যা নারী, পতিতা নারী যাকে বলা হয়। এই পতিতা নারী নাম তার মীরাবাই। মীরাবাইকে দেখে দুই ভাই মুখে থুতু এনে বললেন, ছি 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 থু, আমরা শুভ কাজে যাচ্ছি আর একটা পতিতার সাথে দেখা হয়ে গেল। এই যে বললেন আমাকে গুরু যদি হয় বেশ্যার নন্দন, তো পতিতাকে দেখে দুই ভাই, রূপ সনাতন দুই ভাই থুতু ফেললেন, ছিছি বললেন যে আমরা গুরু দর্শনে যাচ্ছি আর পতিতার সাথে রাস্তায় দেখা, আমাদের যাত্রাটা শুভ না। চলে গেলেন সেই ব্রজধামে, গিয়ে দেখে কৃষ্ণ বসে আছে কিন্তু সেখানে রাধা নাই। জিজ্ঞেস করলেন শ্রীকৃষ্ণকে যে আমরা তো যোগল মূর্তি দেখার জন্য আসছি, প্রভু তুমি আছো, তোমার বাম পাশের যে লক্ষ্মী ভার্যা সে নাই কেন? তাকে যদি না দেখেই আমাদের তো পরাণ ভরবে না। বলে শোনো, পথিমধ্যে তোমরা কি করেছো? জবাব করো। বলে পথিমধ্যে আমরা দেখি একটা পতিতা নারী। পতিতা নারীকে দেখে আমরা থুতু ফেললাম আর বললাম, ছি 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 ছি, আমাদের যাত্রা শুভ হয় নাই। একটা পতিতার সাথে দেখা হলো, নাম তার মীরাবাই। বলে এর জন্য তোমাদের যুগল মূর্তি দর্শন হবে না, যেহেতু একটা নারীকে তোমরা ঘৃণা করেছ। রাধাও হচ্ছে একজন নারী, তাই সে রাগ করেছে, কষ্ট পেয়েছে। তোমরা ততদিন পর্যন্ত দর্শন পাবে না যতদিন পর্যন্ত ওই মেয়েটার কাছে ক্ষমা না চাবে। রূপ সনাতন দুই ভাই মহা ফেরে পড়ে গেলেন যে পতিতার কাছে আমাদের ক্ষমা চাইতে হবে। রূপ সনাতন দুই ভাই চলেছে, তবুও তারা যোগল মূর্তি দর্শন করবে, দেখবে। তারা হেঁটে হেঁটে চললেন কোথায়? ওই মীরাবাইয়ের কাছে গিয়ে বললেন, মীরাবাই আমাদেরকে ক্ষমা করে দাও। কেন? বলে তোমাকে পথে দেখে ভাবলাম একটা পতিতার সাথে দেখা হলো রাস্তায়, এর জন্য আমরা যুগল মূর্তি দুইজনকে দেখবো, দেখতে পারলাম না, কেবল একজনকে দেখে চলে আসছি। এখন ততদিন পর্যন্ত দেখা হবে না যতদিন পর্যন্ত তুমি আমাদেরকে ক্ষমা না করবে। তখন বলল মীরাবাই, মনে মনে ভাবছে যে আমি যদি ক্ষমা করে দিই তাহলে আমি একজন উদ্ধার করে নিয়ে গেলাম, কিন্তু আমার এই পতিতা কুলকে কিভাবে উদ্ধার করা যায় এর একটা সুরাহা করতে হবে। মীরাবাই বললেন, আমি তোমাদেরকে ক্ষমা করতে পারি। সনাতন ধর্মে 12 মাসে 13 পূজা, একটা পূজা হলো মহাপূজা, সেটাকে বলা হয় দুর্গা পূজা, যেটা কিছুদিন আগে চলে গেছে। তোমরা যদি প্রতিমা বানাতে পতিতালয়ের মাটি নিয়ে প্রতিমার গায়ে লেপন করো তাহলেই আমি তোমাদেরকে ক্ষমা করব। প্রতিমা বানাতে পতিতালয়ের মাটি নিয়ে প্রতিমার গায়ে লেপন করে সেই প্রতিমা বানাবে, আমি তোমাদেরকে ক্ষমা করব। কারণ মীরাবাই ভাবলেন যদি তারা এটা করে তাহলে পতিতা যারা, আমি একজনের জন্য সশরীরে তারা স্বর্গে চলে যাবে। রূপ সনাতন দুই ভাই তারা প্রতিমা বানাতে গিয়ে পতিতালয়ের মাটি এনে সেখানে লেপন করলেন। আর
লেপন করে যখন পুজো করলেন, পূজা অর্চনা করার পরে তারা যখন রাধাকৃষ্ণ যুগল মূর্তি দর্শনের জন্য গিয়েছে, গিয়ে দেখে কৃষ্ণ আছে, রাধা আছে, তাদের পুজো হয়ে গেল। তাহলে গুরু যদি হয় বেশ্যার নন্দন, ভক্তের কাছে পতিত পাবন। ওই যে বেশ্যার নন্দন হয়েও বেশ্যা বাড়াতে গিয়েও এখন পর্যন্ত যারা প্রতিমা বানায় তারা জানে, সবাই জানে না, পতিতালয়ের মাটি না হইলে প্রতিমা সম্পূর্ণ হয় না, কিছুটা মাটি হলো প্রতিমার গায়ে লেপন করতে হবে। এই কথাটি মীমাংসা করলাম। তার আরো কথা আছে, শেষদানি আলোচনা আছে, তার আলোচনা আছে আমি কোন বংশের, দোয়া করবেন যেন তার কথাগুলি মোটামুটি একটা বলতে পারি আর কি। আর আমি জানি কি, আমি বলবোই কি, আমি এরকম কিছু জানি না। যদি গুরু কৃপা করে গুরুর কথাগুলি আমার মুখ দিয়ে আমি বলার চেষ্টা করি। দোয়া চাই, দোয়া চাই। ধন্যবাদ। এই 14 ভুবনের মাঝে, এই 14 ভুবনের মাঝে জানু বাবা মাওলানা আমার, সুরেশ্বরী মাওলানা আমার, নাগর চান্দে মাওলানা। দেখলে ছবি, দেখলে ছবি, দেখলে ছবি পাগল হবি তোরা, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। এই 14 ভুবনের মাঝে, এই 14 ভুবনের মাঝে দয়াল বাবা মাওলানা আমার, সুরেশ্বরী মাওলানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। মোহন মুরতির রূপকার দেখলে ভক্তের রয় না আধার, মোহন মুরতির রূপকার দেখলে ভক্তের রয় না আধার, মোহন মুরতির রূপকার দেখলে ভক্তের রয় না আধার। আরশ কুরসি সাগর পাহাড়, আরশ কুরসি সাগর পাহাড়, আরশ কুরসি সাগর পাহাড় দেখার বাকি থাকে না ওই রূপ, দেখার বাকি থাকে না। দেখলে ছবি বেটা একবার দেখলেই পাগল হবি তোরা, ঘরে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। এই 14 ভুবনের মাঝে, এই 14 ভুবনের মাঝে দয়াল বাবা মাওলানা, সুরেশ্বরী মাওলানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। যিশু ভাবে খ্রিস্টানেরা আর ভাবে জিন্দেল জৈনেরা, ওরে যিশু ভাবে খ্রিস্টানেরা ভাবে জিন্দেল জৈনেরা, যিশু ভাবে খ্রিস্টানেরা আর ভাবে জিন্দেল জৈনেরা। হিন্দু ভাবে মদন মোহন, হিন্দু ভাবে মদন মোহন, হিন্দু ভাবে মদন মোহন। শ্রীনন্দের কেলে সোনা সেজে, শ্রীনন্দের কেলে সোনা। দেখলে ছবি, দেখলে ছবি, দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। এই 14 ভুবনের মাঝে, এই 14 ভুবনের মাঝে দয়াল বাবা মাওলানা আমার, সাগর চাঁদে মাওলানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। ভক্তি ভরে ডাকিলে প্রাণ পানি হয়ে যায় রে পাষাণ, ভক্তি ভরে ডাকিলে প্রাণ পানি হয়ে যায় রে পাষাণ, ভক্তি ভরে ডাকিলে প্রাণ পানি হয়ে যায় রে পাষাণ। নূরের তাজল্লি নিশান, নূরের তাজল্লি নিশান, নূরের তাজল্লি নিশান। এই কল্পের ঘর হয় ঠিকানা, এই দিলের ঘর হয় ঠিকানা। দেখলে ছবি, দেখলে ছবি, দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। এই 14 ভুবনের মাঝে, এই 14 ভুবনের মাঝে নাগর চাঁদে মাওলানা আমার, নাগর চাঁদে মাওলানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। ভিতরে তার, ভিতরে তার, ভিতরে তার, ভিতরে তার, ভিতরে তার, ভিতরে তার, ভিতরে তার নূরের নবী, বাহিরে সাগর চাঁদের ছবি। ওরে ভিতরে তার নবী, ভিতরে ছবি, ভিতরে তার নূরের নবী, বাহিরে বাবা সুরেশ্বরী। ভিতরে তে নূরের নবী, বাহিরে তে সুরেশ্বরী। ভিতরে তার নূরের নবী, বাহিরে আমার চন্দ্রপুরী। ভিতরে তার নূরের নবী, বাহিরে তে চন্দ্রপুরী। ভিতরে তার, ভিতরে তার,
ভিতরে তার ভিতরে তার ভিতরে তার নূর নবী, বাহিরে মুর্শিদের ছবি, ধ্যানের ঘরে আল্লাহ পাবি, ধ্যানের ঘরে আল্লাহ পাবি, ধ্যান ধরিলে আল্লাহ পাবি। কবি জালাল কয় ডুবে দেখ না একবার, জালাল কয় ডুবে দেখ, দেখলে ছবি পাগল হবি, ঘরে ঘরে পাবি না, দেখলে ছবি পাগল। ওরে যত ভুবনে ভারত ভুবনে আছে, তোর ছবি মাওলানা আর বাগর যাবে মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রঙে পারবি না, দেখলে ছবি পাগল হবি। প্রীতি 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 তারাই তারাই জানে গো, যার শনি যার ভাবের প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো, যার শনি যার ভাবের প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো, যার শোনে যার ভাবের প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো, যার শোনে যার ভাবের প্রীতি। সভা করে আছেন যারা ভক্ত আশেকান, যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান, আপনারা বসে বসে করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া, গুরু আর শিষ্যেতে চলবে আজকে পাল্লা, সকলেই বসে বসে করেন আল্লাহ আল্লাহ। প্রথমবারে আমার কাছে জিজ্ঞাসা করে, ধন্য বাবার পুণ্য বেটি ধন্যবাদ দিই তারে, যেইভাবে তে জিজ্ঞেস করে কথা মন্দ না, আমি সবার মাঝে তাহার কথা করব বর্ণনা। আমার কাছে জিজ্ঞেস করে শোনেন বন্ধুগণ, আমি অল্প কথায় কথাগুলি করব বিশ্লেষণ, যেইভাবে তে জিজ্ঞেস করে দাঁড়াইয়া সরে, ওইভাবেতেই তাহার কথার জবাব দিব তারে, তিনি যেইভাবে তে জিজ্ঞেস করে ধর্ম কথার নথি গো, যার শনি যার ভাবের প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো, যার শোনে যার ভাবের প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো, যার শোনে যার ভাবের প্রীতি। বলেন নিরাকারে সেজদা হারাম, বলো না আমারই এই সেজদায় আমি আকার ধরে রূপ নিহারে দিব কি প্রকারে। যদি সেজদা সঠিক হয় বলো না আমায়, কে কখন দিয়েছে সেজদায় আমার দয়াল নবীর পায়। বাহ মারহাবা। রসুলের কাছে এক ব্যক্তি চলে আসলো, আমি আপনাকে জানাই, বলে গো স্বপ্নে দেখলাম নবী আপনাকে সেজদা করেছি, আমি এখন কোথায় যাই। ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখলাম আপনাকে সেজদা করছি, এখন আমি কি করব। সাবেদের পুত্র হোজাইফা ইবনে সাবেদ, মেশকাত শরীফে আছে, হোজাইফা ইবনে সাবেদ মেশকাত শরীফ বর্ণনা করছেন, রসুলের কাছে গিয়ে বললেন, হোজাইফা ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখলাম আমি আপনাকে সেজদা করছি। এই লোকটা কই যায়, এই কই যান, কই যান, না না যায় না, এই যে এই কথাটা শুনে যান, এই কথাটা শুনে যান, গুরুত্বপূর্ণ কথা, জীবনে শুনেন নাই, শুনেনই নেই এই কথা। এই মুরব্বী কথাটা শোনেন, আমার এই কথা শোনেন না আপনি, বাংলাদেশেও শোনেন না আপনি, কথাটা শুনে তারপর যান, যাইবেনই তো, বাইত কাম আছে না, আপনার কাম তো আমি করা পারব না। ভালো ভালো খেয়াল করেন। এই রাখ আসতে, আমি কি নামটা বলছি মনে আছে আপনার? কথা কইস নাকি, আপনারে বলতেছি। আপনি যাইতে লইছিলেন যে, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছে, এর জন্য গান বলে হারাম। হারাম কেন? শুই না যে না বুঝে ওর জন্যই হারাম। কারণ আপনারা যদি আমি জিজ্ঞেস করি আমি যে নামটা বলছি, আপনি নামটা বলেন, আপনি বলতে পারবেন না। বাবা রাগ করেন না আমার উপর, আমি তো এমনি মানুষ আর কি, এইরকমই। হ্যাঁ
হোজাইফা বললেন, দেখেন মন রাখেন, কারণ ইউটিউব হচ্ছে তো, এরা আবার ছাড়বে, এটা আমি জানি, অসুবিধা নেই। মিশকাত শরীফের মধ্যে হোজাইফা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখলাম আপনাকে সেজদা করছি। রসুল বললেন, দেরি কেন? হাদিস শরীফের মধ্যে আসছে, রসুল বললেন, দেরি কেন? বর্ণনা করলেন 2 বার সেজদা হয়ে গেছে। কিভাবে? একবার স্বপ্ন যুগে, আরেকবার প্রকাশ্যে। মিশকাত শরীফে আছে বর্ণনা, হাদিস অনুসারে নবীর কথাটাই আমি সেজদা নিয়ে বলে দিলাম তারে। এবার বলে, সেজদা কি করা যায়? এই রকম কোরআনে কি আছে? আদমকে যখন আল্লাহ বানাইলো, বলি সবার কাছে ফেরেশতারা আদমকে বানাইলেন। কাকা এবার আপনি যায় পারেন, যান, নাহলে বেশিক্ষণ দেরি হয়ে যাবো আপনার, পরে সমস্যা হইলে আমার দোষ হইব। এখন যদি জানতে যান, আদম আলাইহিস সালামকে বানাইলেন, এই পর্যন্ত, ধর পর্যন্ত। মুখমণ্ডল বানাতে পারে না ফেরেশতারা, মাটি খসে পড়ে যায়, বারবার দেয়, বারবার পরে। অবশেষে ফেরেশতারা বললেন, আল্লাহ, আমরা তো আদমকে মাটি দ্বারা এই পর্যন্ত বানিয়েছি, ওই কনকনে মাটি, পচা মাটি, কাদা মাটি, এ দিয়ে আদম আলাইহিস সালামকে বানাইলেন। তো এখানে বানাইলেন, এই ধর পর্যন্ত, এখানটা বানাতে পারছে না, মাটি দিলে মাটি খসে পড়ে যাচ্ছে। ফেরেশতারা বলে, আল্লাহ, আমরা তো পারছি না, দেই মাটি পড়ে যায়, যতবার দেই ততবার খসে পড়ে যায়। আল্লাহ বলে, পারবে না, সরে দাঁড়াও। সরে দাঁড়াইলেন। অবশেষে নূন মিম কাফ 3 হরফের গিলাফ দিয়ে ঢেকে রাখলেন। 40 দিন, 40 বছর, 40,000 বছর পরে পর্দা উন্মোচন করলেন, রূপ হয়ে গেল। আল্লাহ পাক বলেন, খালাকাল আদম আলা সুরাতিহি, খালাকাল আদম আলা সুরাতিহি, আমি আল্লাহ আমার নিজ সুরাত আদমকে দান করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নিজের সুরত দান করলো আল্লাহ পাক। এই আদমের, উনি হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম নবী ছিলেন। আমরা বুনিয়াদ আদম, বাবা মায়ের সংস্পর্শে আমরা দুনিয়ার মধ্যে আসছি। এখন আদমকে বানিয়ে ফেরেশতাদের হুকুম দিলেন, হে ফেরেশতাগণ, তোমরা আদমের প্রতি সেজদা নত হও। সমস্ত ফেরেশতা সেদিন এক কথায় সেজদা করেছিল। এখন দাঁড়ায় বলতে পারে, এটা তো ফেরেশতারা মানুষকে সেজদা করেছে, আদমকে সেজদা করেছে, মানুষে মানুষকে সেজদা। রসুলেরটা বললাম, এবার আসি সূরা ইউসুফ 100 নং আয়াত। সূরা ইউসুফে বর্ণনায় আছে, ইউসুফ নবী যখন বাদশা ছিল, অনেক বড় ঘটনা, বলতে গেলে সময় লাগবে অনেক, অল্প বলাই ভালো। কর্তাপক্ষ আবার আমাদেরকে দাঁড়িয়ে দিয়ে দিছে যে বেশি কইেন না, মানে ইশারা করলে তো আমরা বুঝি, মানে বেশি কোয়া যাইব না। আবার বেশি না হইলে এটা আঠা লাগে না, আঠা লাগে যে ফ্যাট তৈব বলা যায়, যত ফেটবো তত মজা হইব, না ফেটলে এটা মজা হইব কেমনি? খুব খেয়াল। অনেক যদি ট্রেন সাইডে দিয়ে সামনে গিয়ে খারাপ যে বন্ধ করো চালান, এটা হইব নাকি? যেটা তার গতি যেরকম, এটা এইভাবেই চলবো। আমারে ভাল লাগলে আইলেন আইনেন, না আনলে না আইনেন, আমার যে ঢুকর আমি একটু কই যাব। আপনারা কি কন? ইউসুফ নবীকে ফেলে দিল তার 10 ভাই, জামাটা নিয়ে আসলো, একটা পশু জবাই করে রক্ত লাগাই বাবার কাছে গিয়ে বলে, ইয়াকুব নবীর কাছে গিয়ে বলে, ইউসুফ গেছে মারা, জঙ্গলের বাঘে তারে করেছিল তারা। অথচ ইয়াকুব আলাইহিস সালাম সবচেয়ে বেশি ভালোবাসতেন তার বড় পুত্র, ছোট পুত্র ইউসুফ আলাইহিস সালামকে। তিনি ওই অন্যান্য ছেলেরা হিংসা বশীভূত হয়ে তারা কি করলেন, যে আমাদেরকে বাবা বেশি ভালোবাসে না, তো আমরা এই ভাইকেই রাখবো না, তাকে মেরে ফেলবো। তো জঙ্গলে নিয়ে তাকে কূপের মধ্যে ফেলে, তারপর তার জামাটা রক্ত মেখে টেকে একটা পশু জবাই করে ওটা নিয়ে বাবাকে দিলেন। বাবা কাঁদতে লাগলেন। ইয়াকুব নবী তিনি কাঁদতে কাঁদতে তার চক্ষু অন্ধ হয়ে গেছিল সন্তান শোকে। আর এদিক দিয়ে একদল বণিক মিশরের বাজারে নিয়ে গেলেন কাকে? ইউসুফ আলাইহিস সালামকে। ওই বণিকের দল যাচ্ছিল, তারা পেয়ে চিৎকার মারছিল, তাকে নিয়ে গেলেন মিশরের বাজারে। সর্বোচ্চ দামে সেদিন বিক্রি হয়েছিল ইউসুফ আলাইহিস সালাম। নিয়ে গেলেন ইউসুফ নবীকে মিশরের বাজার, বাদশা কিনে নিল তারে। শোনেন সমাচার, এই দিক দিয়ে একটা নারী, নাম তার জুলেখা বিবি। জুলেখা বিবি স্বপ্নে দেখে, মনে উঠলেন ভাবি, স্বপ্নে দেখে একটা সুপুরুষ
তিনি ইউসুফ নবী হয়। মনে মনে জুলেখা বিবি এই কথাটা কয়, আমি যারে স্বপ্নে দেখেছি দিব তারে জীবন আরো যৌবন, অন্য কাউকে দিব না রে আমার, দিব না এই মন। মিশরের বাদশাহ আজিজ মিশর জুলেখাকে বিয়ে করিল। বাসর ঘরে গিয়ে যখন কাপড় মাথার ঘুমটা উল্টাইয়া ছিল, দেখে ভিন্ন রূপ, এটা সে না, জুলেখা না। আর জুলেখা মনে মনে চুপ করে বসে রয়েছে, আল্লাহ আল্লাহ গো আমারে রক্ষা করো, আমি যাকে স্বপ্নে দেখেছি তাকেই যেন পাই। আর ওই আজিজ মিশরের দরবারে কিনে নিয়ে গেলেন ইউসুফ আলাইহিসসালামকে। হঠাৎ করে একদিন ওই ইউসুফ আলাইহিসসালামকে বলছে যে আমার স্ত্রী তো মনটা ভালো না, তুমি একটু ওর ওই আমার স্ত্রী দেখভাল করবা, তার কাছাকাছি থাকবা। কাজের ছেলে থাকে না বাড়িতে ছোট মোটো, একটু দেখা দেখি করবা। ওই ইউসুফ আলাইহিসসালামকে দেখেই কয় কি, আয় হায় হায় রে, আমি যারে স্বপ্নে দেখেছি এইটাই তো সেইজন। এই বাবা বিএসপি এসএফ পানি স্বচ্ছ দেখা যায়, ওর মধ্যে যদি একটা ঢিল দেয় তাইলে ঢেউ উঠে যায়, আর দেখা যায় না বাবা। যারে স্বপ্নে দেখেছি এই তো সেই ব্যক্তি, তার কাছে যায়, কাছে গিয়ে তারে জড়াইয়া ধরতে চায়, বন্ধু কাছে আসো, বুকে বুক মিশাই, তোমাকে দেখেছি স্বপ্নে, ভালোবাসি তরে, স্বপ্নে আমি মন প্রাণ দিয়েছি, জীবন যৌবন দিয়েছি তোমার চরণের উপরে। ইউসুফ নবীকে খবরদার, তুমি আমার মালিক, আমি তোমার চাকর, চাকরের সাথে কি মালিকের কখনো ভালোবাসা হয়? এই কথা বলিয়া ইউসুফ নবী একটু দূরে দূরে রয়। একদিন ডাক দিয়ে কয়, যদি আমার কথা না মানো তোমারে দেই কইয়া, আমি কিন্তু তোমার নামে দিব বদনাম করিয়া। একটা ঘরের ভিতর নিয়ে তখন ইউসুফ নবীকে দেখাইতেছিল কাম চরিতার্থ কিভাবে ছেলে মেয়ে পূর্ণ করে, এই রকম কিছু ছবি রাখিল। ওই ছবিগুলো দেখে দেখে ইউসুফ নবীকে বলে, দেখো এইগুলি। ইউসুফ নবী চক্ষু বন্ধ করে বলে, আল্লাহ আমাকে রক্ষা করো, ও গো মালিক শাই। জুলেখা বলে, এই ঘর থেকে যাওয়ার কোনো কায়দা নাই। ইউসুফ নবী দৌড় দিয়ে যাইতেছিল, জুলেখা কোন কাম করিল, নিজের জামা নিজেই কিন্তু সিরিয়া ছিল। ইউসুফ নবীর দোষ দিল, জামা ছিঁড়ে সে আমার ইজ্জত হরণ করতে চায়। আল্লাহ বলছে কোরআনের ভিতরে ইউসুফের কোনো দোষ নাই। ও বান্দারা শোনো লক্ষ্য করে, আল্লাহ বললেন না, ইউসুফ আলাইহিস সালাম আমার নবী, তার কোনো দোষ নাই। যেহেতু জামাটা সে নিজেরটা নিজে ছিঁড়েছে, পিছন থেকে ছিঁড়লে আমি যদি দৌড়ে যাই তাহলে আমাকে পিছন থেকে ধরবে কেউ, আর যদি আমি ছিঁড়ি তাহলে আমারটা সামনাসামনি ছিঁড়ব। আমার এই পিছনে ছিঁড়া কিন্তু অনেক কষ্ট হবে। শুনেন কোরআনের ব্যাখ্যা, পিছন থেকে ছিঁড়লে কষ্ট হবে, ছেঁড়া যাবে না, আর সামন থেকে সহজেই ছিঁড়া যাবে। যেহেতু সামন থেকে ছিঁড়ছে তাহলে জুলেখাই দোষী। বাদশাহ তারপরে বিচার করলো, জেলে ভরলো ইউসুফ নবীরে। বাদশাহ বিচার করলেন, অন্যায় ভাবে তাকে জেলে দিলেন। দেশে অভাব অনটন দেখা দিল। জেলের ভিতর থেকে 3 জন আসামি ছিল, স্বপ্নে দেখলেন 2 জনের ফাঁসি হয়ে গেল। একজনের ফাঁসি হলো, একজন মুক্তি পেল। ইউসুফ নবীকে বললো যে তুমি স্বপ্নে দেখাইলো বাদশাহকে আল্লাহ পাক যে ইউসুফকে রেহাই করো, তাকে খাদ্যমন্ত্রী বানাও। ইউসুফ নবীকে জেল থেকে বাহির করলেন, খাদ্যমন্ত্রী বানাইলেন। অবশেষে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশা বানাইলো। সুবহানাল্লাহ। তার রহমতের হাত দিয়ে অল্প কয়টি এক মুষ্টি খাবার দিলে সেটা 10 জন 15 জন 20 জন করে খাইতেন। আর এই কথা শুনে তখন তার ওই যে 10 ভাই, ওই ভাইরা খাবারের জন্য আসছে, এসে দেখে সিংহাসনের মধ্যে বসে আছে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ নবীকে দেখেই তারা সেজদা করলেন। তাজিমি সেজদা। এখন দেখবেন নওয়াব সিরাজদৌল্লা যে পুরনো বই, ওই ছবি আছে, ছবির মধ্যে দেখবেন হিস্টোরিতে সেজদা করে, সে দেখবেন মাথা নত করে, জহুকুম জাহাবানা। কারণ ইউসুফ নবী বলছিল তার পিতা ইয়াকুব আলাইহিস সালামকে, বাবা আমি স্বপ্নে দেখলাম 10টি নক্ষত্র, চন্দ্র এবং সূর্য। এর আরো কাহিনী আছে, কিন্তু ওই বলছিল যে তোমার বাবা আমাকে নিয়ে আসো।
তো বাবা আমাকে নিয়ে আসলেন। ইউসুফ নবী এই কথা আগেই বলছিল, তার পিতা ইয়াকুব আলাইহিস সালামকে স্বপ্নে দেখলাম চন্দ্র সূর্য 10টি নক্ষত্র আমাকে সেজদা করছে। তখন ইয়াকুব নবী ভেবেছিল যে আমার নবী, আমার সন্তানও নবী হয়ে গেছে, সুবহানাল্লাহ। আর তাই করেছিলেন ইয়াকুব নবী, তার স্ত্রী অর্থাৎ ইউসুফ নবীর মা এবং ইউসুফ নবীর বাবা 10 ভাই, তারা গিয়ে তাকে সেজদা করেছিল। পড়ে দেখবেন, গায়কের কথাই শুধু হবে না, সূরা ইউসুফের 100 নং আয়াত পড়লেও পেয়ে যাবেন। তাহলে সেজদার কথা মোটামুটি কোরআন অনুসারে, হাদিস অনুসারে কথাটির জবাব আমি দিয়ে দিলাম তারে। এবার বলে আহলে বায়াত, আহলে বায়াত, নবীর কোনো ছেলে নাই, নবীর কিন্তু ছেলে আছে, সবারে জানাই। নবীর 4 পুত্র, 4 জন ছেলে, তবে তারা ছোট ছোট অবস্থায় আল্লাহ পাক তাদেরকে নিয়ে গেছে। তৈয়ব, তাহের, কাশেম, ইব্রাহিম, নবীজির 8 জন সন্তান মোট। রোকেয়া, কুলসুম, জয়নব, খাতুনে জান্নাত, জগজ্জননী আমার মা ফাতেমা। 4 মেয়ে, 4 ছেলে, তৈয়ব, তাহের, কাশেম, ইব্রাহিম। কাশেম পর্যন্ত অর্থাৎ ফাতেমা, কুলসুম, জয়নব, রোকাইয়া, এই 4 মেয়ে, তার 3 ছেলে। বিবি খাদিজাতুল কুবরা, যিনি তার প্রথম স্ত্রী, আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার গর্ভ থেকে আসছিল 7 জন সন্তান। তৈয়ব, তাহের, কাশেম, রোকেয়া, কুলসুম, জয়নব, খাতুনে জান্নাত, জগজ্জননী আমার মা ফাতেমা। একটি ছেলে হয়েছিল অন্য বিবির গর্ভ থেকে, নাম তার হলো ইব্রাহিম। ইব্রাহিম নামক সন্তান হয়েছে মা মেরির গর্ভ থেকে। 4 ছেলেই ছোটবেলায় এই দুনিয়া যায় ছেড়ে, তার জন্য অনেক অপবাদ দিয়েছে লোকজন। ওই মক্কা নগরের কাফেররাই আমার দয়াল নবীকে লেজ কাটা বলেছে, অর্থাৎ তার বংশ নাই। এর জন্য এরও অনেক আলোচনা, আমি অল্প অল্প করে বলে যাচ্ছি। অবশেষে আল্লাহ পাক যা ভালো মনে করেছে, আমি বলি আপনার ঠাই, আমাকে বলে আপনার বংশ কি, একটু পরিচয়টা সবাই জানতে চাই। আমি আপনি এই দুনিয়ার যা আছে সবাই নবীর বংশ, কেউ নবীকে মানে, কেউ বা মানে না, এই কথাটা জ্ঞানী লোকে জানে। বংশ কিভাবে মনে করেন, আমি চিস্তিয়া তরিকায় মুরিদ হয়েছি। আমার এই হাতটা আমি রেখেছি হযরত নিজামুদ্দিন আউলিয়ার হাতের উপরে। নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, ওনার পীরের নাম হচ্ছে শেখ ফরিদউদ্দিন। আমার এই হাত চলে যাবে শেখ ফরিদউদ্দিনের হাতের উপরে। দেখেন, খেয়াল করবেন একটু, শেখ ফরিদউদ্দিন মুরিদ হয়েছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির হাতের উপরে। এই হাত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির হাতের উপরে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মুরিদ হয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তার হাতের উপরে হাত রেখে আমার এই হাত চলে যাবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির হাতের উপরে। খাজা মঈনুদ্দিন চিশতি মুরিদ হয়েছেন ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, ওনার হাতের উপরে। আমার এই হাত চলে যাবে ওসমান হারুনির হাতের উপরে। ওসমান হারুনি মুরিদ হয়েছে হাজী শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহির হাতের উপরে। হাজী শরীফ জিন্দানির হাতের উপরে আমার এই হাত চলে যাবে। হাজী শরীফ জিন্দানি মুরিদ হয়েছে মওদুদ চিশতির হাতের উপরে। এই হাত চলে যাবে মওদুদ চিশতির হাতের উপরে। মওদুদ চিশতি মুরিদ হয়েছে নাসিরউদ্দিন চিশতির হাতের উপরে। এই হাত চলে যাবে নাসিরউদ্দিন চিশতির হাতের উপরে। নাসিরউদ্দিন চিশতি মুরিদ হয়েছে ইমাম বাসিরউদ্দিন চিশতির হাতের উপরে। এই হাত চলে যাবে ইমাম বাসিরউদ্দিন চিশতির হাতের উপরে। বাসিরউদ্দিন চিশতি মুরিদ হয়েছে হযরত ইমাম ইসাক স্বামী রহমতুল্লাহ আলাইহির হাতের উপরে হাত রেখে আমার এই হাত চলে যাবে ইমাম ইসাক চিশতির হাতের উপরে। ইসাক চিশতি মুরিদ হয়েছে হযরত মমসাদ্দিন ওয়ারি রহমতুল্লাহ আলাইহির হাতের উপরে। আমার এই হাত চলে যাবে মমসাদ্দিন ওয়ারির হাতের উপরে। হযরত মমসাদ্দিন মুরিদ হয়েছেন হযরত খানে হাবিব বসরি হাতের উপরে হাত রেখে আমার এই হাত খানে হাবিব বসরি হাতের উপরে। হাবিব বসরি মুরিদ হয়েছেন খাজা হাফসা, ওনার হাতের উপরে হাত রেখে আমার এই হাত চলে যাবে খাজা হাফসার হাতের উপরে। খাজা হাফসা মুরিদ হয়েছে ইব্রাহিম সুলতানের হাতের উপরে হাত রেখে আমার এই হাত ইব্রাহিম সুলতানের হাত। হযরত খাজা ফজিল ইয়াক, উনি মুরিদ হয়েছেন হাবিবে আজমি রহমতুল্লাহ আলাইহির হাতের উপরে। আমার এই হাত খাজা আজমি রহমতুল্লাহ আলাইহির হাতের উপরে। খাজা আজমি মুরিদ হয়েছে হাসান বসরির হাতের উপরে হাত রেখে আমার এই হাত হাসান বসরির হাতের উপরে। হাসান বসরি মুরিদ হয়েছে হযরত আলী করিমুল্লাহ আজুর হাতের উপরে। আমার এই হাত হযরত হাসান বসরির হাত, আলীর হাত,
আলী করিমুল্লাহ মুরিদ হয়েছে আমার নবীর হাতের উপরে, আমার বংশ নবীর বংশ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাইয়াটা আমার ঘামাই ফেলাইছে একবারে। এই প্রশ্ন তো সচরাচর কেউ করে না, আর যেহেতু আজকে একটা সুযোগ পাইছে ওই যে বাবার একটু কইলো, তাহলে আমার বংশ যে বায়াত হয়েছে, ও বাবা ট্রেনের যে বগি, ট্রেনের ইঞ্জিন হইলো একটা, ওর মধ্যে দেখবেন পিছনে অনেকগুলি বগি লাগাইল, একটা লগে একটা লেগে রয়েছে। কি বাবা যে দরবারে আসছি হযরত নাগর চান, উনি মুরিদ হয়েছে কার হাতের উপরে হাত রেখে? বাবা সুরেশ্বরীর হাতের উপরে হাত রেখে। বাবা সুরেশ্বরীর যিনি পীর জানু চান, লুলু স্যার বাবা, লুলু চাঁদের পীর হইল বাবা জান শরীফ নাকি? বাবা জান শরীফের পীর হইল বাবা ফতে আলী ওয়াইসি, ওই দরবারে নেওয়ার ভাগ্য। তার পীর হইল নিজামপুরি হজরত বাবা নূর মোহাম্মদ নিজামপুরি চট্টগ্রামে। তো এইগুলো সিরিয়াল বাই সিরিয়াল, একটা আংটা লাগাইলে এই আংটা এমনি টাইনা লয়ে যাবে। এই বংশই নবীর বংশ। আহলে বায়াতে যারা, আহলে বায়াত পাক পাঞ্জাতনে জগতের ভিতরে মুরিদ হয়েছে তারা। এই তো তাহার আরেক প্রশ্ন। শোনেন বন্ধুগণ, যেইভাবে তে প্রশ্ন করে আমার শিষ্য রত্নধন, এইবার কয় নিরাকার খোদা সূরা ইখলাসে করেছে প্রমাণ। সূরা ইখলাসের মধ্যেই আল্লাহ পাক তা করেছে বয়ান। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে আমার নাই মাতা নাই পিতা, আমি কাউকে জন্ম দেইনি, কারো কাছ থেকে জন্ম নেইনি, আমি স্রষ্টা, পৃথিবীর সব আমার সৃষ্টি, আমি কারো মুখাপেক্ষী নই, বরং সবাই আমার মুখাপেক্ষী। কমু নাকি আর একটু খারাপ লাগতেছে আপনাদের কাছে? আল্লাহর কেউ নাই। মুসা নবী কয় কি একদিন, একটা ছোট্ট কথা কই, চন্দ্রা রাগ কইরো না বাবা। মুসা নবী কয় কি আল্লাহ কি কয়, আমি যখন আমার স্ত্রীর কাছে যাই তখন তুমি কই থাকো? এই স্যার সব কাছে না গেলে প্রেম হয় নাকি? বাবার আবার রাগটা করেন না। আল্লাহরে মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে যে আমি যখন আমার স্ত্রীর কাছে যাই তুমি কই থাকো? আল্লাহ কয় কেন, আমি তো তোমার লগেই থাকি। মুসা নবীকে আল্লাহ এটা একটা কথা কও, আমি যখন শরম পাই না, তুমি যদি আমার লগে থাকো তার মানে একটা বিষয় আছে না, স্বামী স্ত্রীর একটা ব্যাপার আছে না, তুমি ওই সময় লগে থাকলে এটা একটা লজ্জা লজ্জা ভাব। আল্লাহকে কি করুম? কয় আগামীকালকে থাইকো না, আগামীকালকে তুমি থাইকো না। বিবিরে গিয়া বললেন কি, বিবি আজকা মজা খুব হইব, তুমি একটু আজকে সাইজা গুজা থাকো। আছে না অনেক লোক বাড়িয়াল ডে কয়ে আমি গান শুনতে গেলাম, তুমি সাইজা থাকো, আর এটার দিকে আয়া ঘুরুম। যারা যারা এখন থেকে উঠবো মনে করবেন হ্যাঁ এই জায়গায় যাইতেছে, আর যদি সব বয়ে থাকে তাইলে ভালো মানুষ। আল্লাহ বউরে গিয়া কইছে যে বউ একবারে পান্তামা খাইবো, খুব সাইজা মজা লিপস্টিক মিষ্টিক মাইরা সব একদম সব ঠিকঠাক, হ্যাঁ আজকে ভালো একটা মজা হইব। মুসা নবীও ঘরে গেছে গিয়া একটু শুইছে, একটু কাইতে হই বিবি তাই বই না ডাক দিব না। মুসা নবী কাইত হয়েছে, বিবি এসেছে ঘরে, বিবি আইসা দেখে ঘুমাইছে, ডাক দেয় তারে, উডো 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 না আজকা কইল না, কত কথা কইল, কার কেটায় উঠে মানে ঘুম ঘুম কি এই ঘুমার সেই ঘুম, একেবারে ঘুম দিছে আর উঠে নাই। সকাল হয়ে গেছে, কহুতুর পাহাড়ে গেছে মুসা নবী, বলে আল্লাহর ঠাই, আল্লাহ আমি এসেছি তোমার দরবারে কথা বলতে চাই। কহুতুর পাহাড়ে আঙিনা গাছের ডগায় আল্লাহ বসতেন, মুসা আলাইহিস সালাম কথা বলতেন। বলে আল্লাহ আসছি, আল্লাহ কয় মুসা আজকে পান্তা আমাকে কেমন খাইলে? বলে আল্লাহ আর কেউ না, ওই যে ঘুমাইছিলাম না ওর মতন আর উঠেই নেই, চেতনই হই নেই, আর কেউ না।
দলিল দিয়া বললাম, মুখ বানানো কথা না। তার কেউ নাই, তার সবই আছে, হ্যাঁ। বহু ব্যাখ্যা আছে। দেখলে ছবি পাগল হবি, ঘরের থাকতে পারবি না। দেখলে ছবি ওরে মন, এই চোদ্দ ভুবনের মাঝে, পাগল এই চোদ্দ ভুবনের মাঝে আমার সাগর চাঁদ মাওলানা, আমার জানু বাবা মাওলানা, আমার ফতে আলী মাওলানা। দেখলে ছবি পাগল হবি, ঘরের থাকতে পারবি না। দেখলে ছবি পাগল ওরে মন, এই চোদ্দ ভুবনের মাঝে, এই চোদ্দ ভুবনের মাঝে সাগর চাঁদ মাওলানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রাখতে পারবি না। দেখলে ছবি পাগল হবি। আপনারা দেখেছেন এই আসরের ভিতরে এই শিষ্যটায় আইসা 500 টাকা দিয়ে আমারে কি কইটা রে দিল, আর কি মনে কর, আমারে 500 টাকা দিয়েছে, খুশি হয়েছি। টাকা কার না লাগে, সেকেন্ড গড। বাবারে বাবা, টাকার খুব দরকার, অর্থ প্রয়োজন, আবার অর্থ অনেক সময় অনর্থের কারণ হয়। আবার ভক্তিও দিয়েছে, আমার দোয়া রইল, ভালোবাসা রইল। কিন্তু আমার একটা প্রশ্ন, এটা না দিলে কইতাম না। এই সুরেশ্বরী দরবারের এই যে তরিকা, এই তরিকার একটা নিয়ম আছে, ভক্তি দিয়ে বা গুরুর কাছে গিয়ে তারপর একটা কর্ম করতে হয়। সেই কর্মটা কি? এটা কেবল এই তরিকার মধ্যেই বেশি বেশি একটু আমি জানতে চাই। এই ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহির তরিকা অনুসারে, সুরেশ্বরীর তরিকা অনুসারে কর্মটি কি বলেন কথা তাই। এই ভক্তদের জানা হবে, আপনাদের জানা হবে। আসরের ভিতরে প্রত্যেকটি ভক্ত যেন বাবা ওই কর্মটি করে। তোরা দেখলে ছবি পাগল হবি, ঘরে রাখতে পারবি না। দেখলে ছবি পাগল এই চোদ্দ ভুবনের মাঝে আমার সুরেশ্বরী মাওলানা, আমার সাগর চাঁদ মাওলানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। তোরা দেখলে ছবি পাগল হবি। বাবা দিয়ে কত যদি থাকে এর পরে ওরে মন, যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই মন, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে আমার সাগর চাঁদের ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, যার শোনে নাই গুরুর ভজন হবে। জানো না রে ও ভক্ত তুমি যাহার বদন দেখা মাত্র মনে পাবে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভেব। এই তো স্বয়ং গোবিন্দর মন, এই তো স্বয়ং গোবিন্দ মন, এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র
না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত বলি, মন সবার চাইতে গোপন পিরি তার শোনে দান প্রদান তার প্রতিমায় পুজো দিতে লাগে না রে ভেদ বিধান মনা লাগে না রে ভেদ বিধান রে লাগে না রে ভেদ বিধান সবার চাইতে গোপন পিরি যার শোনে দান প্রদান তার প্রতিমায় পুজো দিতে লাগে না রে ভেদ বিধান মন লাগে না রে ভেদ বিধান রে লাগে না রে ভেদ বিধান হয়েছে পঞ্চরসে কত্র করা মানব হারিতে ভরা দিয়া পঞ্চরসে কত্র করা মানব হারিতে ভরা পঞ্চরসে কত্র করা মানব হারিতে ভরা পঞ্চরসে কত্র করা মানব হারিতে ভরা পঞ্চরসে কত্র করা এই মানব হারিতে ভরা বল্লভ বলে পাইল যারা বল্লভ বল্লভ বলে পাইল যারা প্রেমের মরা মরল হবে জানো না রে ও ভক্ত মন জানে গুরুর ভজন হবে জানো না রে ও ভক্ত ওর যার সাথে নাই বেপিরিতি যার ওরে মোর যার সাথে নাই জানো নাই বেপিরিতি তার বুঝাই মন বসিবে জানো না রে ও ভক্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভক্ত অমনি প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন কান পল্লব গোবিন্দ জ্ঞানে দিও প্রেমের আলিঙ্গন দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন কান পল্লব গোবিন্দ জ্ঞানে দিও প্রেমের আলিঙ্গন দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন মুখে যাহা মিঠা লাগে সপে দিও নাগর চান্দের ভোগে মুখে যাহা মিঠা লাগে সপে ভুগে মুখে যাহা মিঠা লাগে সপে দিও না গুরু ভোগে মুখে যাহা মিঠা লাগে সপে দাও সুরেশ্বরীর ভুগে মুখে যাহা মিঠা লাগে সপে দিও না গুরু ভোগে পরাণ কান্দে যাহার লেগে পরাণ কান্দে মন পরাণ কান্দে যাহার লেগে পরাণ কান্দে ওতো পরাণ কান্দে যাহার লেগে তার প্রতিমায় থেকো ডুবে জানো না রে ও ভক্ত মন ওই যার শুনি নাই প্রেম পিরিতি গাও ও যার শোনে নাই বেপিরিতি তার বুঝাই মন বসিবে জানো না রে ও ভক্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভক্ত ওই তাহার বদন দেখা মাত্র মনে পাবে আনন্দ তাকে বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ ভেব তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গুরুজির সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও নাগর চান্দের সঙ্গ উৎফুলিবে প্রেম তরঙ্গ ভেসে যাবে ভেসে যাবে প্রেম তরঙ্গ পাপি দেহ সুস্থ হবে জানো না রে ও ভক্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভক্ত মন যার শোনে নাই প্রেম পিরিতি গাও ওরে মোর যার সাথে নাই যার শোনে নাই বেপিরিতি তার বুঝাই মন বসিবে জানো না রে ও ভক্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভক্ত মন যার শোনে নাই বেপিরিতি তার সাথে নাই যার শোনে নাই বেপিরিতি তার বুঝাই মন বসিবে জানো না রে ও ভক্ত মন কিসে গুরুর ভজন শরীর ভজন হবে মন ওরে তুমি জানো না আগে জানো না রে ও ভ্রান্ত মন আছে